বেঁধে দিয়েছিলেন অমিত শাহ ৩৫ বিজেপির রাজ্য নেতাদের। আর আজকে তিনি একটি কমিটি গঠন করলেন, ইলেকশন কমিটি। তিনি তার পছন্দ অনুযায়ী তিনি লোকসভায় নির্বাচনে লড়ার জন্য একটি টার্গেট ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গড়ে দিলেন। আর এই ইলেকশন ম্যানেজমেন্টে ১৫ জন সদস্য, তাতে ঠাঁই হয়েছে দিলীপ ঘোষের, যে দিলীপ ঘোষের গত কয়েক মাস আগে কেন্দ্রীয় সহসভাপতির পদ গিয়েছিল, মানে বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি, সর্বভারতীয় সহসভাপতির পদ গিয়েছিল। কিন্তু অনুপম হাজরা, যিনি গত কয়েকদিন ধরে বিদ্রোহী সাধারণ সম্পাদক, তার জায়গা হয়নি। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইডির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, যার নাম দেখছি তাতে 4 মন্ত্রী, তাদেরও নাম নেই। কি লক্ষ্য অমিত শাহের? 15 জনের যে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি অমিত শাহ নিজে তৈরি করে দিয়েছে, সেই কমিটিতে তুমি যেটা বললে যে 4 জন মন্ত্রী, তাদের নাম নেই। এটা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কারণ আমরা দেখেছি যে বাঁকুড়ার যিনি সাংসদ সুভাষ সরকার নেই সেই তালিকায়, এশিক প্রামাণিক তিনি নেই, এরকম আরো জন বাজলা, আরো এক মন্ত্রী শান্তনু ঠাকুর, তারাও সেই 4 জন কিন্তু একদিনও সেই 15 জনের তালিকায় নেই। তবে এখনো পর্যন্ত বিজেপি সূত্রে আমরা যা জানতে পারছি যে এই যে 4 মন্ত্রী যারা নির্বাচনী পরিচালনা করবে, ভোট পরিচালনা করবে বা প্রার্থী পদ তারা বাছাই করবেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত যারা 4 জন যে সাংসদ যাদের নাম নেই 15 জনের কোর কমিটিতে, সেক্ষেত্রে তাদেরকে হয়তো বেশি করে সংগঠনের কাজে আরো নামানো হবে, সেই কারণেই হয়তো তাদেরকে না রাখা হয়নি, সেটা এখনো স্পষ্ট নয়। তবে দিলীপ ঘোষ, যেটা তুমি বললে যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে কিন্তু এ রাজ্য থেকে 18 জন বিজেপির সাংসদ তারা জয়ী হয়েছিলেন। ফলে দিলীপ ঘোষকে কিন্তু যে 15 জনের নির্বাচনী যে কমিটি, সেই কমিটিতে রাখা হয়েছে। পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সহ একাধিক নেতৃত্ব যারা রয়েছেন এই কোর কমিটিতে স্থান পেয়েছেন, ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে স্থান পেয়েছেন। এদের কাজ কি হবে? অমিত শাহ একেবারে স্পষ্ট করে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, অমিত শাহ একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে 15 জনের তালিকা তৈরি করা হলো, এরা কিন্তু একেবারে আগামী কাল থেকেই নির্বাচনে যে সমস্ত থেকে সংগঠনের কোন কোন জায়গায় খামতি রয়েছে, সংগঠন যেখানে যেখানে এখনো পর্যন্ত বুথ কমিটি তৈরি করা যায়নি, সামগ্রিক বিষয়গুলো কিন্তু তারা পর্যালোচনা করবেন। এবং প্রার্থী বাছাই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কয়েকজনকে নতুন মুখ হিসেবে কিন্তু এবারে রাজ্য বিজেপি তারা কিন্তু নতুন প্রার্থী হিসেবে তারা মনোনীত করবেন, তাদেরকে টিকিট দেবেন, এমনটাই এখনো পর্যন্ত সামনে আসছে। সেক্ষেত্রে রাজ্যের 1 থেকে 2 জন বিধায়ক তারাও কিন্তু এবারে কিন্তু লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন, সেটাও কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে। আচ্ছা ভেঙ্কটেশ্বর, সবই তো হলো, ইলেকশন কোর কমিটি, শাহের ইলেকশন ম্যানেজমেন্ট টিম সব হচ্ছে, কিন্তু কোন রকম আরো কোনো তথ্য প্রযুক্তি নির্ভরতা বা অন্য কোনো টিমকে কাজে লাগানো, এইগুলো কোনো কৌশল আলাদা করে? দেখো, অমিত শাহ গতকাল আসার পরেই তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়া সেলকে কিন্তু আরো সক্রিয় হতে হবে, এই নির্দেশ কিন্তু অমিত শাহ জানিয়ে দিয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি জানো, একদিকে আজকে যেমন 2টি সাংগঠনিক বৈঠক তিনি করবেন, ইতিমধ্যে একটি বৈঠক ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির বৈঠক শুরু হয়ে গেছে। সন্ধ্যেবেলায় রাজ্য বিজেপি নেতৃত্ব নিয়ে আরো একটি তিনি বৈঠক করবেন। এবং একমাত্র এবারের যে বঙ্গ সফর অমিত শাহ তিনি এসছেন, সেখানে সোশ্যাল মিডিয়ার যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের একটি অনুষ্ঠানে তাদেরকে নিয়ে একটি বৈঠক করবেন ন্যাশনাল লাইব্রেরিতে। অর্থাৎ তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সোশ্যাল মিডিয়া রাজ্যের যে সেল রয়েছে, সেই সেলকে আরো বেশি সক্রিয় হতে হবে। এবং সেখানে আজকে কিছুক্ষণ পরেই তিনি নিউ টাউনের যে 5 হোটেলে যেখানে এখন বৈঠক চলছে, সেখান থেকে ন্যাশনাল লাইব্রেরিকে তাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার যারা ভলেন্টিয়ার রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদের সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করবেন এবং সেখানে থেকে তিনি কিন্তু কি বার্তা দেন সেদিকে নজর। তবে সোশ্যাল মিডিয়া সেল হোক বা অন্যান্য সেলকে সক্রিয় করার থেকেও অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন যে সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠনকে যদি শক্তিশালী করা না যায়,
সেক্ষেত্রে 2024-এর যে লোকসভা নির্বাচন, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেখানে কিন্তু ভালো ফল করা কোনো অবস্থা আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই গত কয়েক মাস আগে যখন অমিত শাহ এসেছিলেন তখন টার্গেট বেঁধে দিয়েছিলেন 35। অমিত শাহ জেপি নাড্ডার সঙ্গে গিয়েছিলেন গুরুদ্বারাতে এবং 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़भूस हो जाएगी। আর দিলীপ ঘোষ যিনি এই শাহের টিমে ঠাঁই পেয়েছেন, দিলীপ ঘোষ বললেন বাড়িয়ে বলেন, টার্গেটটা বাড়িয়েই বেঁধে রাখেন। সর্বভারতীয় বিজেপি পশ্চিমবঙ্গে কত গুরুত্ব দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে। সবসময় টার্গেট বেশি দেন। অমিত শাহ গতবারে 22 দিয়েছিলেন, আমরা তো করে দেখিয়েছি 18টা সিট দিয়েছি। সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না, বাংলার কর্মীরা পারবেন, তাই বারবার আসছেন। মাঝখানে যে 2-3 বছর গেছে যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের উপর, তাদের মনোবল কমে গেছিল। সেই জন্য সেই মনোবল বাড়িয়ে আবার লড়াইতে ঝাঁপিয়ে পড়ার জন্য বারবার আসছেন এবং আগামী দিনেও আসবেন। আর অগ্নি